নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি, তবে মিষ্টি মুখ করাতে। ওই যৎসামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটা মিষ্টি রেসিপি। আপনার ঘরে আটা আছে তো? তাও এক বাটির থেকে কম হলে কিন্তু হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি। যদি আপনার ঘরে আচমকাই কোনো গেস্ট আসে আর আপনার ঘরে কিছুই না থাকে, চিনি অন্ততপক্ষে আটা তো থাকবেই, আর ঘিও থাকতে পারে। তো ঘি দিয়ে আর আটা চিনি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায় যে ভাবনার বাইরে। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। শুরু করা যাক তাহলে রেসিপিটি। 3 চামচের মতন আমি কিন্তু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। 2টো এলাচ ছিল ফ্লেভারের জন্য, জাস্ট এলাচটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন, এখানে কিন্তু 1 বাটির থেকে কম আটা রয়েছে, মানে বলতে পারেন এখানে ওই 100 গ্রামের মতন আটা রয়েছে। এবার এটাকে ভালো করে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে আটার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে যেটুকুনি আটা সেই অনুপাতে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখানে একটু আমি কমই দিয়েছি, আপনারা যদি এর থেকে বেশি পছন্দ করেন মিষ্টি, তাহলে বেশি অ্যাড করতে পারেন। আর হেলদি বানানোর জন্য যারা হেলদি খেতে চান তারা নো ডাউট কিন্তু গুঁড়ো ইউজ করতে পারেন। দেখুন, চিনিটা অলরেডি কিন্তু আটার সঙ্গে মিক্সড হয়ে ক্যারামেল হয়ে গেছে, আটাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে 1 বাটি আটার জন্য দিয়েছি 1 গ্লাস মতন জল দিয়ে ভালো করে আপনাকে মিক্স করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট লো ফ্লেমে রাখবেন, ফ্লেম হাই করবেন না। তারপর এইভাবে যত নাড়াবেন তত কিন্তু ভালো হবে। দেখুন, এই যে ক্যারামেল চিনিটা রয়েছে এটাও কিন্তু গলে যাবে। আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম ভাবে ফ্রাইং প্যানের মধ্যে আটার যে মিশ্রণটা রয়েছে সেটাকে চালিয়ে যেতে হবে। এবারে আমি এখানে আমার ঘরে আমন্ড ছিল সেটাই ইউজ করছি, আর হচ্ছে এখানে কিশমিশ ছিল, দিয়ে দিয়েছি। আপনাদের ঘরে যত রকম ড্রাই ফ্রুট আছে আপনারা কিন্তু এতে অ্যাড করতে পারেন। দুর্দান্ত লাগবে খেতে। তারপরে আপনাকে কি এই লো ফ্লেমেই এইভাবে আটাটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর আটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এইভাবে কন্টিনিউয়াস চালালে পরে যে আটার একটা ভাজা এবং ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু হবে, তখন বুঝতে হবে যে আপনার হালুয়াটা হয়ে গেছে। এটা কিন্তু আটার হালুয়া রেসিপি। দেখুন, ঘরে আপনার কিছু না থাকলেও আপনি কিন্তু চটপট এটা তৈরি করে ফেলতে পারবেন, এমন একটা রেসিপি। দেখুন, ঘি ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। বুঝতে পেরেছেন যে আর ফ্রাইং প্যানে একটু আটাটা লেগে নেই, তার মানে কিন্তু আপনার হালুয়া রেডি হচ্ছে। তো এইভাবে সুন্দর করে আপনাকে একদম লো ফ্লেমে দাঁড়িয়ে থেকে করতে হবে। দেখুন, কালারটা অসাধারণ চলে এসছে আর অসাধারণ একটা ফ্লেভার বেরোনো শুরু করে দিয়েছে। একদম ইজি রেসিপি। বন্ধুরা যারা নতুন রাঁধুনি রয়েছে তারাও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবে নিমেষেই, একবার দেখলে পরে। এমন একটা রেসিপি। দেখুন, আগের থেকে আমি একটা ব্রাশ করে রেখেছিলাম ঘি দিয়ে প্লেট। আপনারা যদি প্লেটটা সাদা তেল দিয়েও করতে পারেন, নো ডাউট। এবারে আমি যে আটাটা ছিল, আটার মিশ্রণটা ছিল, সেটা ঢেলে দিয়েছি, ভালো করে ড্যাপ ড্যাপ করে দিয়েছি যাতে কোনো বাবলস না থাকে, সুন্দরভাবে প্লেটের মধ্যে সেট হয়ে যায়। এবারে আমি আমন্ড হোক, যা যা ড্রাই ফ্রুট থাকবে আপনার ঘরে সেটা দিয়ে সুন্দর করে কিন্তু গার্নিশিং করতে পারেন। এখানে দেখুন, আমি আমন্ড দিয়ে গার্নিশিং করার পরে কয়েকটা উপরে কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তো আমার ঘরে যে ড্রাই ফ্রুট ছিল সেটাই আমি অ্যাড করেছি। আর এখানে ছিল সেসমি সিড, অর্থাৎ তিল, সাদা তিল আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাও উপর দিয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে আর মানে ভালোও লাগবে খেতে। আপনারা চাইলে পরে এখানে হচ্ছে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন পেস্তা অ্যাড করতে পারেন, কাজু অ্যাড করতে পারেন, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে জাস্ট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ওই আধা ঘন্টার মতন। তারপরে কিন্তু জাস্ট সেট হলে পরে আমি বের করে এনে পিস পিস করে সুন্দর করে কেটে নেব। দেখুন, বের করে নিয়ে এসেছি। এবারে আমি ছুরির মাধ্যমে এইভাবে, আপনারা কেউ চৌকো করে কাটলে চৌকো, কিংবা কেউ যদি তেরসাভাবে কাটেন মানে ট্রায়াঙ্গুলার শেপে, সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। কেটে খুব সুন্দরভাবে পরিবেশন করুন। সকলে খেয়ে কিন্তু ভাবতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা একটা মিষ্টি। এত ভালো লাগবে খেতে, একদম মুখে দিলে পরেই মিলিয়ে যাবে মাখনের মতন। আর ফ্লেভারও কিন্তু অসাধারণ। যৎসামান্য কিছু থাকলে পরে ঘরে কিন্তু আপনি এইভাবে মিষ্টি রেসিপি তৈরি করে গেস্টদের খাওয়াতেই পারেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন। টাটা, আজ এই পর্যন্ত।